গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। মামা বলে দাও হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন বসেছি ব্রেকফাস্ট করতে, 10টা বাজতে 10 বাজে। আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি ভাজা টমেটো সস দিয়ে। আমি টমেটো সস নিয়েছি, গুজু বলেছে খাবে না। আর আজকে অরবিন্দ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। সেদিনকে তো ডাক্তার দেখানো হয়নি, বাট সিজিএইচএস থেকে আমরা লিখিয়ে এনেছি, তো আজকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, নিয়ে যাবে পাপা। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো খাও। না আজকে হবে, খাও। হ্যাঁ কত যে বুঝে। কালকে দারুণ মজা হয়েছে। আমরা প্রায় 12:30 না 1:45 বোধহয় বাড়ি এসছি এনে এটা খাবি। আর ফেরার পথে আমার শাশুড়ি আর ভাসুর, ওদের সবার সাথে শাশুড়ি ভাসুর যা আর ওদের 2 মেয়ে, ওদের সাথে দেখা করে এলাম। ওরা গেছিল আমার ভাসুরের এক কলিগের বাড়িতে, ওখানে ওদের সেলিব্রেশন ছিল, তো সেখান থেকে ওরা ফিরছিল, আমরা এদিক দিয়ে ফিরছিলাম। তো মুখোমুখি দুটো গাড়ি থামিয়ে দেখা করে তারপরে আমরা রাত্রেবেলা বাড়ি এসছি। এই যে রেডি বেরোবার জন্য, আর এই যে আরেকজনে এখানে রেডি। প্লিজ ইগনোর আমাদের সোফা, খুব খারাপ অবস্থা। সবার 2024 খুব ভালো কাটুক। চলো মারা দেখিয়ে আসুক কি বলে ডাক্তার দেখিয়ে। আর এই দেখো 10:38 বেজে গেছে। বাবাকে খেতে দেবো, কেননা বাবার 10:40 খাওয়া স্টার্ট করতে হবে। খাওয়া স্টার্ট করবে, তার 2 ঘন্টা বাদে বাবার ব্লাড সুগার টেস্টের জন্য দেবে, ওই পিপির জন্য। আচ্ছা এই যে বাবা খেতে বসে গেছেন, ভাত, মুগের ডাল আর বেগুন ভাজা, আপাতত এই দিয়েছি। আর এখানে আছে পার্শে মাছ, পার্শে মাছটা আজকের বানানো ফ্রেশ, এটা খাবে বাবা। আর এখানে কালকের ওই চিংড়ি মাছ আছে, জানি না খাবে কিনা, খেলে অল্প খাবে। আচ্ছা তুমি খাবে, তুমি মাংস খাবে না, তাহলে তোমার জন্য মাটন আছে। আর আমি এই ফাঁকে একটা চিংড়ি চুরি করে নিয়েছি, আবার দিতে দিতে নিজের পেটে একটা চালান করে দিয়েছি। আমরা দুজন এখন লেদ খাচ্ছি। শীতকাল ছুটি, কাল থেকে যে অফিস চালু হবে সেই ফাইনাল ফুয়েল আমি নিয়ে নিচ্ছি আজকের দিনটা থেকে। কাল থেকে মাগো ভাবলেই কান্না পাচ্ছে। ভ্যাকেশন মোড শেষ, আর আমি কান্না পাচ্ছে বা কাঁদছি বললেই গুজু আমায় চুপ চুপ চুপ। এরকম একটা মিষ্টি মেয়ে কোথায় পাবো বলো তো? কত ভালোবাসে আমায়। চুপ 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 চুপ। ওকে স্নান করাতে হবে, 12টা বাজলে পরে স্নান করাবো। আর মারা পৌঁছে গেছে কিন্তু এখনো দেখানো হয়নি। এই দেখো গুজুর খাবার দাবার এসে গেছে, ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর মাংস। গুজু ভালো খাবার। আর গুজু এখানে কি দেখছে? কোকোমেলন। ঠিক আছে আমি ওকে খাইয়ে নি। বিকেলবেলা আমি আর অরবিন্দ একটা কাজে গেছিলাম, সেখান থেকে আমরা চলে এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে। এটা ব্যান্ডেল চার্চের কাছে। আর এখানে একটা বেশ বড় সড়ো মেলা বসেছিল। আমরা বুঝতে পারিনি এত ভিড় হবে, তাহলে হয়তো আসতাম না। বাট এসে যখন পড়েছি, মন্দিরে ঢোকার তো সিচুয়েশন নেই, বেশ ভিড় ছিল, কিন্তু মেলা দেখতে চলে গেছিলাম আমরা। মেলাটা বেশ ভালোই ছিল।
বাদাম নিয়ে যাও মায়ের বাদাম। এই দেখো এখানে কি কিউট কিউট চাবির রিং রয়েছে। 36 করে এনাফ এনাফ। হ্যাঁ গঙ্গার উপরের একটা ব্রিজ, এ পাশ দিয়ে চলে যাবে কল্যাণী, আর হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস দিয়ে বাড়ি চলে যাবো। আর একটু হাসুন, গম্ভীর হয়ে আছে দেখো। এসিটা চললে চলবে? হ্যাঁ চলবে। এটা তো গজার কোকোমেলন চালু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে খোকনদা। ই রাম, ঠান্ডা কাল গো, আর মাখিও না। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দুপুর 2:15। আমি আর অরবিন্দ সকাল থেকে ঘুরছি। মেয়েকে স্কুলে দিয়ে প্রথমে গেছিলাম নর্থ সিটি ডায়াগনস্টিক্সে বাবার ওই পেট সিটি স্ক্যানের জন্য। এবার বাবার রিসেন্ট যা রিপোর্ট এসছে, বাবার সুগার হাই, ফাস্টিং এসছে 167 আর পিপি হচ্ছে 215। তারপরে ক্রিয়েটিনিন হাই 1.38, 1.3 হচ্ছে লিমিট। আরেকটা কি হাই, ইউরিয়া মোস্ট প্রবাবলি, সেটা বোধ হয় এসছে 66, সেটা রেঞ্জ হচ্ছে 49। আরেকটা ওরকম ইউরিয়া নাইট্রোজেন বা এরকম কিছু একটা, সেটাও হয় আমার আর এখন মনে নেই অতটা। তো ক্রিয়েটিনিন ইউরিয়া এইগুলো হাই হওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু কিডনি ফাংশনিং খারাপ। তো বাবার তো এখন একটাই কিডনি, এইগুলো কি আরো অনেকটা রেঞ্জ হাই হলে পরে তবে সেটা কনসার্নিং, নাকি এখনই কনসার্নিং উই শুড স্টার্ট প্রপার মেডিকেশন, এই মুহূর্তে আমরা শিওর নই। তো নর্থ সিটিতে গেছিলাম। নর্থ সিটিতে অ্যাকচুয়ালি সিজিএইচএস এর ওই অ্যাডভাইস থাকলে পরে পুরোটাই ফ্রি অফ কস্ট হয়, কোনো চার্জ দিতে হয় না। বাট ওরা আমাদের ক্লিয়ারলি বলে দিই ফাস্টিং 110, খুব বেশি হলে 120, তার বেশি হলে পরে করা যাবে না সিটি। তারপরে আমরা গেলাম ডক্টর রণবীর চৌধুরীর জন্য কলম্বিয়া এশিয়াতে। ডক্টর চৌধুরী আজকে নেই, কারণ কলম্বিয়া এশিয়াতে ডক্টর রণবীর চৌধুরীর কাছে গিয়ে মানে দেখতাম তাহলে যে ইনসুলিন কিছু স্টার্ট করা যায় কিনা, কারণ বাবার এই পেট সিটিটা করাতে হবে হচ্ছে 19 মধ্যে, 19 জানুয়ারি। তার কারণ মানে ওই সিজিএইচএস যেটা লিখে দেয়, জবে লিখে দেয় তার 1 মাস অবধি আর কি ভ্যালিডিটি থাকে। এখন না হলে পরে আবার লিখে আনতে হবে সিজিএইচএস থেকে। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে বাবার 4টি ইমিউনো হয়েছে, এইবারে পেট সিটি না দেখে নেক্সট ইমিউনো হবে না। তো পেট সিটিটা করতেই হবে, এবার সেই বুঝে ইমিউনো আবার স্টার্ট হবে। সো বুঝতেই পারছো যে পেট সিটিটা হওয়া দরকার এবং মানে এই সুগার টুগারগুলো কন্ট্রোলে আসা দরকার। ওখান থেকে আমরা ডিসানে কল করলাম, ডিসান এনলিস্টেড হসপিটাল। রুবি করলাম, রুবিতেও নাকি পেট সিটি করে না। আমার এটা খুব অদ্ভুত লাগলো, কারণ রুবি কিন্তু ক্যান্সারের মানে অঙ্কোলজি ডিপার্টমেন্ট রয়েছে রুবিতে,
রুবিতে অঙ্ক সার্জারিও হয় রুবিতে। ইনফ্যাক্ট আমার বাবাকে মেডিকেল কলেজের যিনি দেখছেন সেই ডক্টরও কিন্তু রুবিতে বসেন। এবং রুবিতে আমি যতদূর জানি, খুব ভুল না হলে পরে সিজিএইচএস এমপ্যানেল তো বটেই, স্বাস্থ্যসাথীও নেই রুবিতে। আমার শাশুড়ি মার যখন ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল এতে তোমার কি বলে ওটাকে, টাটা ক্যান্সার, হ্যাঁ টাটা ক্যান্সার সেন্টারে, তখনও কিন্তু ওনারা বলেছিলেন যে আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে করাতে চান রুবিতে যেতে পারেন। এটা আমি বলছি 2021-এর কথা। ফলে অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে, অঙ্ক সার্জারি হয়, এরকম একটা হসপিটালে পেট সিটি স্ক্যান হয় না, এটা অদ্ভুত না? আমি জানি না ওনারা সিজিএইচএস শুনেই না বলেছেন কিনা, কারণ অনেক ভালো ভালো ডাক্তার আমি জানি যারা সিজিএইচএস পেশেন্ট দেখেন না। অফকোর্স সিজিএইচএস এর রেট অনেক কম। মেডিকার সাথে কথা বলো, মেডিকা পেট সিটি করবে। মেডিকা আবার বলছে 180 অবধি ফাস্টিং সুগার যদি থাকে উই ক্যান গো ফর পেট সিটি, তার বেশি হলে করা যাবে না। এবার এখন ওদেরকে 6000 টাকা পেমেন্ট করতে হবে। সেটা যদি কোনো কারণে টেস্টটা পারফর্ম করা না যায় তাহলে কিন্তু নন রিফান্ডেবল। মানে ধরো ফর এক্সাম্পল এখন 167 আছে, কোনো কারণে দেখা গেল ফাস্টিংটা অনেক বেড়ে গেছে যেদিনকে করা হচ্ছে সেদিনকে, তখন কিন্তু মানে ওরা করা স্টার্ট করবে, কিন্তু যদি করা না যায়, কারণ ওরা যে ওষুধটা দেবেন পেট সিটির জন্য সেটা ইফেক্ট জাস্ট 2 ঘন্টাই থাকে। তো মানে সেই ওইটা যদি করা না যায়, সুগার যদি অনেক বেশি হয়ে থাকে, যদি ইমেজ ক্লিয়ার না আসে, সুগার বেশি থাকলে ইমেজ ক্লিয়ার হবে না, তো সেক্ষেত্রে ওরা করতে পারবে না, মানে টেস্টটা হবে না এবং সেক্ষেত্রে টাকাটা ফেরত আসবে না। আর যদি টেস্ট প্রপারলি হয়ে যায় তাহলে পরে টোটাল চার্জ হচ্ছে 11,500। এটা প্রথমবার আমরা যখন অ্যাপোলোতে করিয়েছিলাম প্রথম অপারেশনের 1.5 মাস পরে, সেই কস্টটা ছিল 24,000। সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সিজিএইচএস সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের রেট হচ্ছে 11,500। মেডিকা আমাদেরকে বললো যে আপনারা মানে টেস্ট হয়ে গেলে বাকি 5,500 ওটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তারপরে পুরোটা নিয়ে আপনাদেরকে সিজিএইচএস থেকে কি বলে এটাকে রিইম্বার্স করাতে হবে। আমার ভীষণ টায়ার্ড লাগছে আজকে, আমার রাশিফলে আছে ল্যাথার্জেটিক লাগবে, আমার সত্যি খুব ল্যাথার্জেটিক লাগছে, মনে হচ্ছে আমি শুয়ে ঘুমাই। তো এই সকাল থেকে আমরা এরকম ঘুরেই চলেছি আর কি, মানে কি বলবো। আর অ্যাপয়েন্টমেন্টটা ওনারা ফোন করে ফাইনালাইজ করবেন, সেটা এখন আমরা জানি না। আমরা বলেছি স্যাটারডে, মোস্ট প্রবাবলি 11:30 থেকে শুরু হয়। স্যাটারডে আবার গুজুর পিটিএম আছে। তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিলাম। আমার আজকে আমি ভেবেছিলাম দেরি করে একটু অফিস যাব, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম নর্থ সিটিতে হয়তো হয়ে যাবে, কারণ আমি গুগলে পড়েছিলাম যে 175, মানে এইটা রেডিওলজিস্টের উপরে ডিপেন্ড করে অনেকটা, তো 175 অবধি সুগার থাকলে পরে করা যায় তোমার ফাস্টিং থাকলে পরে। তো আমি ভেবেছিলাম যে নর্থ সিটিতেই হয়ে যাবে, আর আমি জানি না সামহাও ওনারা বলছেন যে 120 উপরে থাকলে হবে না। তো সেক্ষেত্রে মানে আমি ইভেন এটাও জানি আমাদের ফ্যামিলিতে সুগার আর কি সবার আছে, ইভেন ইনসুলিন নিয়েও 120 নিচে নামে না, মানে 120 অবধিও আসে না, এরকম লোকজনও আমি জানি। তো ডু দে মিন যে তাহলে কোনো সুগার পেশেন্টের ক্যান্সার হলে পরে তার হোল বডি পেট সিটি করা যাবে না? এটা তো খুব উইয়ার্ড। যাই হোক, আপাতত আমরা মেডিকেল ফাইনালাইজ করলাম। আমরা এখন বাড়ি ফিরছি, 7:30 পৌনে 8টা বাজে প্রায়। আমাদের আরও কিছু খোঁজখাজ কাজ ছিল, তো অফিস যখন যেতেই পারলাম না, ভাবলাম তাহলে এই কাজগুলো সব মিটিয়ে নিই, দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। আমি মানে আমরা। আর অরবিন্দের আজকে সারাদিন স্নান হয়নি, বেচারা। কাজ পেটানোর মধ্যে একটা হচ্ছে অরবিন্দর চুল দাড়ি কাটা,
তো শ্যাম্পু করেছিল চুলটা কাটার আগে, সেই অবস্থায় রয়েছে। এখন স্নান করবে, আমি জানি না ঠান্ডা ফান্ডা লাগবে কিনা। তোমরা ওখানে রাত্রেবেলা পুলে নেমেছিলে না? এত ঠান্ডা পুলে রাত্রেবেলা যে স্নান করে এসছে মন্দারমণিতে, আর কি ঠান্ডা লাগবে, গরম জল করে চান করে নেবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু আমি জানি বাড়ি গিয়ে ঘুম হবে না, বাড়ি গিয়ে মেয়ের সাথে থাকতে হবে। মেয়ের কি পড়াশোনা করছে না করছে একটু দেখতে হবে। নন্দিতা মাঝখানে বিজি ছিল, তো কয়েক মাস নন্দিতা পড়ায়নি গুজুকে। 1 জানুয়ারি থেকে নন্দিতা আবার আসা স্টার্ট করেছে, এটা একটা ভালো ব্যাপার হয়েছে। কারণ আমার বা অরবিন্দর পক্ষে রেগুলার ওকে নিয়ে পড়তে বসানো হয় না, কিন্তু সেটা আমাদের করা উচিত অফকোর্স। বাট আমার মা বাবা বসাবার চেষ্টা করে, কিন্তু আমার মা বাবার কাছে সব সময় যে ও মন দিয়ে পড়াশোনা করে ব্যাপারটা এরকম নয়। মা বাবার সাথে অনেকটা আর কি খেলা হয়ে যায় ওর। তো ওই জন্যই নন্দিতা আসাতে একটু আর কি রেগুলারিটিটা মেনটেন হয়। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস জাস্ট আমি বলতে চাই, আমাদের ইউটিউবে মনিটাইজেশনের 2টো মিনিমাম ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে আমার যেহেতু শর্টস ভিডিও নয়, ওই জন্য আমি এই দুটো বলছি। শর্টস ভিডিওর আরেকটা আলাদা ক্রাইটেরিয়া থাকে। তো নর্মাল ভিডিওর জন্য হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স, যেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এখন 1400 সামথিং সাবস্ক্রাইবার, 1477 যতদূর মনে পড়ছে। আর ইয়েতে কি বলে, টোটাল ওয়াচ আওয়ার ইন লাস্ট 365 ডেজ হতে হবে বোধ হয় 4000, 4000 ঘন্টা ওয়াচ আওয়ার এক বছরে। এবার আমার 365 ডেজে এখন বোধ হয় কত 1400 সামথিং ওয়াচ আওয়ার। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যারা আমার সাবস্ক্রাইবার, প্লিজ আমার ভিডিওগুলোকে একটু দেখো। আমি শিওর তোমাদের কাছে নোটিফিকেশন হয়তো যায়, সবার কাছে না গেলেও যদি বেল বাটনটা অন করা থাকে তাহলে পরে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, কাইন্ডলি আমাদের ভিডিওগুলোকে একটু দেখো, যাতে আমি এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারি। আমার 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়াটা মিট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম সেটার ওপরে। বাট প্লিজ ভিডিওগুলো একটু দেখো, একটু লাইক করো, একটু শেয়ার করো, পসিবল হলে তোমাদের পরিচিত কাউকে একটু বলো দেখতে। আমি চেষ্টা করি রেগুলার ভিডিও দিতে। অফকোর্স মানে অফিসের সাথে সেটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট তাও আমি খুব চেষ্টা করি, মন থেকে চেষ্টা করি। তো তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে পরে আমি অবশ্যই আর কি আরও মোটিভেটেড ফিল করব রেগুলার ভিডিও আপলোড করতে। তো এই, তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।